আব্দুল্লাহর সাথে বিয়ে বসবো কেন? আপনি তো বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, তাহলে হোসেনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো না? ওমর ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া পড়ন্ত বিকেল বেলায় হযরত আলীর দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চমকে গেল, হযরত আলী চমকে গেছে। এই গল্প করা চলবে না, যায় মিডিয়া ম্যানেরা গল্প না, যায় সাইডে বসতে গেল। মানে এরা তো আমার ওয়াজের হাফেজ, বোঝেন না? আমি কোন কথা কুড়ি থেকে শুরু করবো এটা মুখস্থ হয়ে গেছে। তোমরা গল্প করে চলবে, জনগণ এমনি তোমাদের ক্যামেরার কারণে খেপে আছে, গল্প করো না বাগান শোনার স্থানেরা। আল্লাহর বান্দার খেয়াল করে শোনেন, আম্মা সাইলা ফালা তানহার কোরআনের আয়াত। এই আয়াতটা আল্লাহ ফকিরকে উদ্দেশ্য করে নাজিল করেছে। আসলে ফকিরকে, আসলে ফকিরকে কথা কয় না, আমরা ধনী লয়, আমরা ফকির। আরে বাবা, হযরত আলী দরজা খুলে বলতেছে, আমিরুল মুমিনিন আপনি ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? ওমর ফারুক বলে, আলী রে, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হয়ে তোমার বাড়ির দরজায় তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। হযরত আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যখন ঘটক হবে তখন পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বলতেছে, ১ নম্বর গুণ হচ্ছে ৬ বছর বয়সে ঈমান গ্রহণ করছে। কয় বছর? ২ নম্বর গুণ হলো ১২ বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম। ৩ নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহকে পছন্দ করে না, আমি সেই মেয়েটার সঙ্গে তোমার হোসেনের ব্যাপারে ঘটকালি করতে চাই। আলী মুসকে মুসকে হাসার করে, আমি মনে মনে এমন একটা মেয়ে হোসেনের জন্য খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ কবেন না? আপনারা বলেন তো, দেখে দেখে খোঁজা না মনে মনে খোঁজা, কোনটা ভালো? এক ছেলের বাপ বলতে, এ পর্যন্ত ১৯টা দেখছি, এখনো পছন্দ হয়নি। তা আমি করলাম, কে ভাই আবার বিয়ে করবেন? হুজুর আপনি বোঝেন না, আমার জন্য না তো, আমার ছেলের জন্য। তো কিভাবে দেখলেন? লাড়া ছাড়া দেখছি হুজুর, লাড়া ছাড়া দেখছে। মেয়ের হাত ধরে ইফতিছে আর বলতেছে, মা তোমার নাম কি? মা কোন স্কুলে পড়ো মা? মানে এরকম ১৯টা মেয়ে লাড়তে লাড়তে বুড়া লুচ্চা হয়ে গেছে। ধরে এখন কি হয়ে গেছে, ওই আরো লাড়বি, বেটা বিয়ে দিবি না, ওই লাড়ার একটা ধান্দা করছে। কি ধান্দা? বুড়া গেলে তো খাড়া হয় না, খালি লাড়া। ধরে কর, এ কথা বোঝেন না কেন? বুঝতেছেন না কত বড় খারাপ বুড়া? আপনারা কি মনে করছেন দেখে শোনা বিয়ে করানো যাবে না? আমার এলাকার এক ছেলে বিয়ে করবার যায়, বিয়ে করেনি, তার বাপ বিয়ে করছে। তার মানে কি, বিয়ের আগে বেটার জন্যও তা বাপের জন্যও তাই। ধরে কোন কথা ঠিক না লাগিচ্ছে। দেখি তো মা তো কোন পক্ষের মা হয়? এটা বিয়ে করানোর পরে তোর বৌমা হবে, তার আগে কেউ না। বলে কথা কন না ভাই। হযরত আলী বলতেছেন, মনে মনে এমন একটা মেয়ে খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে, আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। এই বলে দুইজন যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে বলে, ও দুই মুরব্বী, আপনার দুইজন যেইভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক রাস্তা দিয়ে গেলে শয়তান কয়দিন যায় না? সেই হযরত ওমরের চেহারা রক্তের মতো লাল করে বলে, হোসেন, আমরা যে দুইজন তোমার মুরব্বী, আমাদেরকে তুমি কি মুরব্বী মানো না? হোসেন বলতেছে, আপনার দুইজন মুরব্বী আমি জানি, সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবল মাত্র আমার নানাকেই মানি। একমাত্র নানা ছাড়া এই দুনিয়ার কাউকে পুরাপুরি মানা যাবে। এই জন্য আল্লাহ বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আগে খালি এই যে মানা বেশি হয়ে গেছে। আগে তবলিগের এক মুরব্বী ছিল, কয় মুরব্বী? এখন 2টা হচ্ছে, একটা এতাতে একটা অজাহাতি। আই রে মারামারি ভাই, একসাথে আমি চিল্লা দেওয়া দেখছি। এখন দুইজন 2 গ্রুপ হয়ে গেছে, একজন আইনের গ্রুপ হয়ে গেছে, আর একজন এতাতে আইনের গ্রুপ আছে। ও রে কাফের,
খালি বেশি মুরব্বী মানার কারণে আমাকে বাংলাদেশে কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদি হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এত তরিকা লাগবে না, তরিকা মাত্র একটা। জোরে কোন কয়টা? আল্লাহর হুকুম আর নবীর তরিকা। তোর তো আলাদা আলাদা তরিকা বানানোর পারমিশন কে দিল রে? জিকিরের মধ্যে চিশতিয়া তরিকার জিকির, চিশতিয়া চিশতিয়া আর মুজাদ্দিদ, এটা কি কয়? মুজাদ্দিদিয়া, এটা কাদরিয়া। শোনেন, একমাত্র রাসূল ছাড়া অন্ধভাবে কাউকে মানা যাবে? কথা কন না কেন যাবে? হোসেন বলতেছে আপনার দুইজন আমার মুরব্বী, আমি জানি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই আমি মানি। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বুঝাবার চাও? হোসেন বলতেছে কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজাকে বললাম, নানু ভাই আমি একটু আপনার কাছে যাবার চাই। আল্লাহ নবী বলেন, হোসেন আমি এখন জান্নাতে আরাম করতেছি, এখন তোর জন্য দরজা খোলা যাবে না। আমি হোসেন চলতে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে নানা শুয়ে থেকে কথা বলতেছে, আর নানা কয় আমি জান্নাতে আরাম করতেছি, এই জান্নাতটা কেমন একটু দেখাই লাগবে। আমি জানলার ফাঁকটা তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিয়েছে, সেই উরাতের উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে, নানির চুলের মধ্যে হাত দিয়ে কিলবিল করতেছে। আমি ডাকতে বললাম, নানা ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলে, হোসেন তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না রে, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হইয়া যায়। লিল্লাহে তাকবীর। তোর নানির মতন, তোর কার মতন? তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি হোসেন সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করতে হয় ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়া না। বিয়ে যদি করতে হয় আমার নানা যেমন বিয়ে করছে, আমি সেই রকম একটা বিয়ে করবো, ভাঙ্গা ঘর যেন জান্নাত হয়। এই যে আমরা বিয়ে করে নিয়ে যাচ্ছি, এসব নামাজ মসজিদের সামনে কাতারে পড়তেছি, আমার ভাই তো পুরস্কার দিয়েছে সবগুলো, মাশাআল্লাহ। কিন্তু বাড়ির যায় দেখি পাও দে ভাই, ঘরের ভিতর থেকে হিন্দুদের পূজার মধ্যে লো করে বাঁচতে। আমি মসজিদের সামনে কাতারে নামাজ পড়লাম, আমার ঘরত কিরে যায় দেখে যে প্রধানমন্ত্রী স্টার জলসা দেখতেছে। আল্লাহ রে, আমার ঘর জাহান্নাম হয়ে গেছে। ধরে কি হয়ে গেছে? কথা কর না কেন? জাহান্নাম। হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরত বাঁচতেছে, এই ঘর জান্নাত আছে। এটা কার কারণে হচ্ছে? একটা মরদ মানুষও হিন্দুকে চ্যানেল দেখে না। আমি 70-100 মরদকে বলতে ভাই সার কথা দিই বাংলা না হুজুর, টাইম আমাদের আছে ম্যানম্যানা নাটক দেখা। 2-1 পুরুষ যদি দেখে বুঝবেন ওর মধ্যে হিজড়া স্বভাব আছে। যারা সার জলসা দিয়ে বাংলা কোনো মরদ মানুষ যদি দেখে বুঝবেন ওই তলে তলে হিজড়া হচ্ছে। কি হবে? কি হবে? আপনার কেউ দেখেন নাকি? দেখলে পরীক্ষা করা লাগবে যৌন বিশেষজ্ঞর কাছে, আপনি কি মরদ আছেন না হিজড়া আছেন। একটা পুরুষ মানুষ এই হিন্দুদের চ্যানেল দেখে না। কথা কর না কেন? এই খালি মেয়েরা, এই মেয়েরা শেষ করলো। আমার মায়েরা শোনেন মনোযোগ দিয়া, স্টার জলসা দিয়ে বাংলা দেখে কোরআনের ওয়াজ শুনলে হবে না। আজকে কান ধরে তওবা করেন মা। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেছেন, যে জাতকে যে বেশি পছন্দ করবে ওই জাতের সঙ্গী তার কিয়ামত হবে। হোসেন দৌড়ে গিয়া বাবার আঙ্গুল টান ধরছে, আঙ্গুল ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে আমিরুল মুমিনিনের সামনে বলেন তো আমার মা আপনার কেমন বউ ছিল বলেন। হযরত আলী বলতেছে, হোসেন রে তোর মা তো জান্নাত রে। তো বলতেছে, আব্বা আপনি যদি ভালো বিয়ে করে পারেন। না না, যদি ভালো বিয়ে করে পারে বিয়ে করলে
বুঝে শুনে বিয়ে করবো। অজগবি একটা ঘটকালি গুলি সেটা বিয়ে। ওমর ফারুক কয়েকের আমি অজগবি ঘটকালি করতেছি। আমি যে মেয়ের ঘটকালি করতেছি ওই মেয়েটার সঙ্গে তোমার বিয়ে হলে তোমার ঘরও তোমার নানির মতন মায়ের মতন জান্নাত হয়ে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। হোসেন বলতেছি আমিরুল মুমিনিন, মনে কষ্ট নিয়েন না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে কোন কয়টা? দ্বিতীয় বক্তা ওয়াজ করেছে, পাদ্রী বলেছে উমরকে 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। ধরে কোন কয়টা? আব্দুল্লাহ ইবনে আব্বাস উত্তর দিবে, কিন্তু উত্তর দেওয়ার আগেই কিন্তু বক্তার ওয়াজ শেষ হয়ে গেছে। যখন কথা ঠিক না, যতক্ষণ আমরা পেঁচাল পারলাম সেখান থেকে 8 ঘন্টা দ্বিতীয় বক্তাকে যদি দিবার পারতাম তাহলে 4টা প্রশ্নের উত্তর শুনলে আমাদের মনটা বড় ভালো হতো। জোরে কোন কথা ঠিক না? দ্বিতীয় বক্তার ওয়াজ আমিও দিবার পারবো উত্তর, কিন্তু আমি দিলে আমার বাপজান মন খারাপ করবে। এই জন্য এখন যে 3টা প্রশ্ন, হোসাইন বলতেছে আমি সেই মেয়েকে বিয়ে করবো যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবে। ওমর ফারুক বল, হোসাইন তুমি কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে যাকে বিয়ে করবো তার সামনে প্রশ্ন আউট হবে, অন্য কোন মানুষের সামনে প্রশ্ন আমি বলবো না। ওমর ফারুক বলে আলী রে, তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই বিষয়ে তোমার ধারণা কি? আলী বলতেছে জীবনে প্রথম শুনলাম। ওমর ফারুক বলে আমিও জানি না, তুমিও জীবনের প্রথম শুনলা, তাহলে মেয়েটা উত্তর দিবার পারবে না। আমার ঘটকালি আল্লাহ কবুল করলো না। কানতে কানতে মেয়েটার দরজায়, মা আমার আব্দুল্লাহ বিয়া কর মা, তোর জীবন শান্তি হবে। মেয়েটা বলতেছে খালি একটা বার বলেন হোসেনের চাইতে ভালো, খালি একটা বার বলেন আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলে যেটা বলা যাবে না সেটা কেমনে বলবো, তবে শুনে নাও মা, হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। যেই প্রশ্ন আমি উমর জানি না তার বাবাও জানে না, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। লিল্লাহে তাকবীর। আমার ঈমান বলতেছে জোরে কোন কি? প্রধানমন্ত্রী কইছে 23 সাল দুর্ভিক্ষের বছর, আসলে 23 সাল দুর্ভিক্ষের বছর হবে না, আমার ঈমান বলতেছে পরিবর্তনের বছর হবে। ঈমান ঈমান আমাকে ঈমান কি কয়? নামবি না হুজুর? নামবি না? নামবি না হুজুর? আমার তো একজন নেতা কইছে যতই অ্যাঙ্গেলে ওয়াজ করেন ডাইরেক্ট ওয়াজ করেন নামবি। আমি নেতার কাছে বললাম ভাই একটু সাইডে চলেন, আপনাকে একটা গল্প শোনেন। কি গল্প হুজুর? শোনেন। 5 তলা তুটে 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল ওরে তামাই রাত 9টার সময় দাওয়াত দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইতে। এই কথা বলে লোকটা শুইছে। 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে, এমন ভূমিকম্প দিছে ভয়ের ঠেলা আমি নামছে ঠিকই, কিন্তু কম্বলের মধ্যে লুঙ্গিটা আছে ওটাও পরার টাইম পাই না। ফেরেশতা বলতেছে আল্লাহ ই করলো নামবি নামাইকে আর তুমি তাকে ন্যাংটা করে নামালে। আল্লাহ বলতেছে যারা ক্ষমতার অহংকার করে নামবার চায় না তাদেরকে আল্লাহ মাঝে মধ্যে এভাবে ন্যাংটা করেই নামায়। ধরে কোন কথা ঠিক করে। এই জন্য আমার সঙ্গে ঈমানের দাবিতে সকলে পড়েন তো ইজ্জুমান তাশা, পড়েন তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেয়া 5 তলায় তোরা মালিককে, আবার অপমান করে ন্যাংটা করে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। মেয়েটা কি বলতেছে? আমার ঈমান বলতেছে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তোমার ঈমান বলতেছে আমি না পারলে আমার আল্লাহ পারাবে। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে জোর, এক দৌড়ে হযরত আলীর দরজায়, আলী দরজা খুলে বলতেছে আমিরুল মুমিনিন। কিছুক্ষণ আগে কানতে কানতে চলে গেলেন, আবার কেন আইছেন? ওমর ফারুক বলতেছে তারিখ করব।
হোসেন বলে কিসের তারিখ? বলে রে বিয়ে করার তারিখ। আরে তুমি যে 3টা প্রশ্ন করবে, এই 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে আপনি কি পাগল হচ্ছেন? যেই প্রশ্ন আপনিও জানেন না, আমিও শুনিনি, আর সেই প্রশ্নের উত্তর ওই মেয়ে দিবে? ওমর বলতেছে আলী ভাই, মেয়েটা এমন একটা মারিফতের কথা কছে রে, যে আমি না পারলে আমার আল্লাহ পারাবে। আর এই কথাটা বলেছে ইমানের দাবিতে। কিসের দাবি? ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা না। বসে থাকবে? ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি জুলুম হয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের সঙ্গে আপোষ করা। দরকার আপোষ করা, দরকার হলে জীবন দিব, কিন্তু ইমান দিব। এই স্লোগানের সাথে কারা কারা একমত? আল্লাহ হাত তুলে দেখেন তো। দরকার হলে জীবন দিব, কিন্তু ইমান দিব। হাত নামান, হাত নামান ভাইজান। শোনেন, শোনেন, আমি যতই চেষ্টা করি, আমি কিন্তু আমার জীবন বাঁচাবার পারবো না। মাইকেল জ্যাকসন 11টা এফআরসিএস মানে সমস্ত ডিগ্রি শেষ করা ডাক্তার রাখছিল, 11টা বিষয়ের উপরে 150 বছর বাঁচবি। কয়শো বছর? মানে যখনই কিছু হবি সাথে সাথে পরীক্ষা হবে। একটা কম্পিউটার সব সেট করছে, মাত্র 49-এর মধ্যে আজরাইলকে আল্লাহ পাঠিয়ে দিচ্ছে, যা তুমি ডাক্তার সেট করছে। মাইকেল জ্যাকসন রে প্রতি মাসে ডাক্তারের বেতন দিচ্ছিল বাংলাদেশের টাকায় 70 থেকে 80 লাখ টাকা। সেই জ্যাকসন 49 বছরই মরে গেছে। তার মানে আমরা যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারবো না, তবে একটু চেষ্টা করলে আমরা ইমান বাঁচাবার পারবো। তো যেটা চেষ্টা করে বাঁচান যাবি সেটা চেষ্টা করেন, যেটা বাঁচানি যাবে না তার কাছে আমাদের এত ধান্দারা ঘাড় কাজ করে দেখতেছি। কি দেখতেছিল ভাই? 12 তলা হচ্ছে, ইঞ্জিনিয়ার করছে, আরো 3 তলা তোলা যাবে। 2 কান্তে 2 ফেরেশতা কয় শয়তান রে, উপর দিকে চালাতে দিকে সবাই কষ্ট হয় না কেন? মাদার লাঠি দিয়ে কয় ভিত মজবুত আছে তো, এই বিল্ডিং কিন্তু 100 বছর টিকসই হতে হবে, ভিত কি মজবুত আছে? আল্লাহ ভাই তোর মাদার ভিত ভেঙে গেছে শালা, ঘরের ভিত দেখ কিছু পাকলা হয়েছে। আমি হচ্ছি বগুড়ার শোন। আপনারা কোন জায়গা? আমি বগুড়া তো অস করছি, বগুড়া তো অস করে দেয় না ভাই। ভাই দেখি ভাই পাইছে আল্লাহ জানে রে, একেবারে দেয় না। না আমি লিখছি কিন্তু দিচ্ছে না। গত 14 তারিখ আমার রেলগেটে মাহবিল আসওয়ারা গেছিল, অনুমতি দিবি না? বগুড়ার সমস্ত প্রশাসক বলছে বদুরি সারা বক্তা নাই। তবে হুজুর তো কিন্তু কয় না, কয় না মানে অ্যাঙ্গেলে এমন মার দেয় কলজার মতো ঢোকে। মানে আমি একটাই বক্তা, চিল্লা চিল্লি করে ওয়াজ করি না, হাসাতে হাসাতে কাম সারি। ধরে কোন কথা দেখি না, চিল্লা চিল্লি ফাটাফাটি আমার কাছে নেই, হাসির মধ্যে মার হলি। যাদেরকে মার দিচ্ছি তারা বুঝতে পারবে, অন্য লোক বুঝবি না, হাসাই যাবি। ধরে কোন কথা ঠিক। আল্লাহর বান্দার প্রশ্ন হবে 3টা। ধরে বলেন কয়টা? তুমি যে প্রশ্ন করবে সেই উত্তর দিবার পারবে কিনা তার তারিফ করতেছি। আলী বলতে যে কেমনে পারবো? ওমর ফারুক বললেন আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস নিয়ে ইমানের দাবিতে যখন কথা কইছে তখন মনে হয় কিছু একটা হবে, নির্দিষ্ট তারিখ মোতাবেক। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার মা বোনদের জন্য বলতেছি, মা আমার খুব কষ্ট লাগতেছে যে আপনারা বসে থেকে শুনতেছেন। ঘড়ি তো আমার কাছে নাই, দেখি আজকে ঘড়ি মনে বলে ছাড়াতে যাচ্ছি। এখন বাজতেছে 11টা 47।
এই যে দীর্ঘ সময় পর্যন্ত ওই সোনার চানের রাজা দাঁড়িয়ে আছে, কেউ কেউ তোকে পাও কথা কয় না, কেউ কটকট করে না। তোমার নাই তো কিসের পোলার? এই অজগবি একটা কথা করো, পোলার প্যাকেট। তোমার কিন্তু নাই। সবচাইতে বড় তবারকের নাম কি? সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সবচেয়ে বড় তাবারক হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কর না। ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন। এই বসার সাইজটা খেয়াল করেন। ডান পাশে কে বসছে? কে? না না, এই রেখে মেয়ে হাসান তুহিন, মাঝখানে বলল সে, আর এটা তুহিনের চাচা, চাচা ভাসতে। বসার একটা সাইজ নাই। আমার অনেক মঞ্চে বসে ভাই, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে আমি জামাত। হ্যাঁ আসলে বসি, বসে চিন্তা করতেছি, এটা হলো স্বাধীনতার স্থপতি, এটা হলো স্বাধীনতার ঘোষক। আমি শালা রাজাকা, কি যে হবি নিজের চোখে তো আমি দেখছি রে ভাই, আমার দেখা কথা আমি বেশি করি। মসজিদের মধ্যে আমি ঢুকবার গেছি, ইতিমধ্যে ওরা তিনজন খালি ঘড়ি দেখতেছে, জামাতের সময় হয়ে গেছে, একটা হুজুরও নেই। আমি পাও দেবার চাই, চিন্তা করি দেমো, দিলে তো আমাকে আমাকে করা লাগবে না, দিচ্ছি না। ওরা কি করে, আমি ব্যাগ এসে জানলাম, ফাঁকটা তাকাই দেখি জামাত ইসলাম আওয়ামী লীগ বলতেছে, ভয়, জামাত ইসলাম ভয় আছে তো, ভয় বলছে যে ভাই আপনার দল ক্ষমতা আছে, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতেছে পাগলা, আমি মাঝে মধ্যে নামাজ পড়ি রে, আমি পড়া লাগবে। বিএনপি বলতেছে আমি খুব বেশি পারলে আক্রমণ দিতে পারি ভাই, ওই সামনে যেতে আমার ভয় লাগে। জামাত ইসলাম বলতেছে আমি হলাম সাকিব আল হাসান অলরাউন্ডার, আর তোরা দুইজন হলো মোস্তাফিজ, তোরা খালি বল করার পারিস, বেরোতে পারিস না, আর আমার যেটি দিব আমি সেটি আছি। ওই সামনে যা বলতে থাকে ভাই তোরা দুইজন কি নিয়োগ করবি? একটু দায়িত্ব বিহাবাল ইমাম, কিন্তু বলা ইমাম মানে আরবি ইমাম, বাংলায় কিন্তু নেতা। আমার তোরা নেতা বানাবো? আওয়ামী লীগ তুই বাইরের কথা ভিতরে কোষ করে, আমি আওয়ামী লীগ ওই বিএনপি তুই জামাত, এটা হলো বাইরের কথা রে। ভিতরের কথা হলো আমরা তিন ভাই একসাথে নামাজ পড়বার চাই। এই মুহূর্তে যে তিনটা প্রশ্ন উত্তর হবে, এই কথা হলো ভিতরের কথা। ধরে বলেন কার কথা? ভিতর বোঝেন। গাড়ির ভিতরে থাকতে হবে, হাত বার করা মাথা বার করা যাবে না। ল্যাপের ভিতরে থাকতে হবে, শীতের দিনে পাও বার করলে শরীর গরম হবে না। মশারির ভিতরে থাকতে হবে, মশা ধরবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কেমন ইমান ইসলামের ভিতরে, আল্লাহর কোরআনের ভিতরে আমাদের থাকতে হবে। ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর দিয়া বলতেছে, এই চাদরটা কি জন্যে? আমার মা বোনদেরকে জানানোর জন্য বলতেছি, মা এই সামনে চাদর দেওয়ার কারণ হলো পর্দা। ধরে বলেন নাম কি? অথচ আমাদের বাংলাদেশের একজন গায়িকা, বর্তমানে সংসদ সদস্য, ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা কোলা কানা, মনের পর্দা বড় পর্দা, তোমরা খুঁজা পাইলা না। তেতুল হুজুর বুঝলো না। তেতুল হুজুর বোঝেন? আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি, যিনি লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, যিনি হলেন আল্লাহর পিওর একজন ওলি। ধরে কারণ সুবহানাল্লাহ। সে আল্লাহর ওলিকে 2 টাকার গায়িকা বর্তমানে সংসদ সদস্য তেতুল হুজুর বানাইছে। মনের পর্দা যদি পর্দাই হতো, তাহলে হযরত ওমর সামনে চাদর দিত না। চাদর দিয়ে বুঝাই দিল মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। আজকে আমাদের বাংলাদেশে অনেক মেয়েরা বলে মনের পর্দাই তো সব, বলে না? অনেক মেয়েরা বলে। আর মায়েরা বলতেছে, মা শোনেন, মনের পর্দা পর্দা নয়, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
মায়েরা শোনেন। এবার ওমর ফারুক বলতেছে, হোসাইন এখন তুমি 3টা প্রশ্ন শুরু করো। এবার হোসাইন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, তুমি একলা একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো। আমি হোসাইন বড় একলা হয়েছি। ওমর ফারুক কোনাতে ঘুরতে দেখো, কে রে ভাই, এটা কেমন কথা? হোসাইন বলে, রে মেয়ে, তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো। আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। আমার দুই পাশে 2জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। নির্বাচন কমিশনার নিরপেক্ষ চেয়ারে বসে আছে, কিন্তু মনে 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 একটা দলের পক্ষ। প্রশাসনের কর্মকর্তা নিরপেক্ষ চেয়ারে বসে আছে, কিন্তু মনে 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 একটা দলের পক্ষ নিয়েছে। হযরত আলী আর ওমর ফারুক কিন্তু এই সাইডে বসে আছে, মনে মনে কিন্তু হোসেনের পক্ষে নাই, মনে মনে পক্ষ নিয়েছে কার? মেয়েটা জিতু, তাহলে আমার ঘরটালি আল্লাহ কবুল করবে। হযরত আলী মনে মনে চিন্তা করে, মেয়েটা যদি উত্তর দিবার পারে তাহলে আমার পছন্দ করা ছেলের বউ আমি পাবো। তাহলে এই 2জন মহামানব দেহ নিয়ে বসে আছে কোন সাইডে? হোসাইনের কাছে, হোসাইনের কাছে। আর মনে মনে মেয়েটার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো, দেহের জোর বেশি না মনের জোর বেশি? দেখবেন আমার মতন জুয়ান তাগড়া একটা মানুষ একটা তেলা পোকা দিকে দৌড় মারে, আবার চিকন চাকন একটা মানুষ বিষাক্ত সাপ নিয়ে খেলা করে। এটা কিন্তু দেহের জোরে না, এটা হলো মনের জোর। বর্তমানে বাংলাদেশের মানুষের দেহের জোর আছে, কিন্তু মনের জোর একেবারে। একটা গল্প করবার গেলেও চারিদিকে তাকায়, একটা গল্প করি আসবে, কেউ নাই রে। এখন কথা হবে, রে মন রাহকের এত দুর্বল হলো কেন? ওমর বলে, হোসাইন এখন প্রশ্ন করো। 3টা প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর এখানে দেওয়া হবে। তার আগে আপনার ঘরের দিকে তাকায় দেখেন, আমি কিন্তু কম ওয়াজ করি না, আরও করবো, অসুবিধা নেই। আপনার বসে থাকবেন আমার এলাকার মানুষ, আর আমি আপনার করে থুইয়া চলে যাবো, সে বক্তা আমি না। কিন্তু আমার বাবা যে তুহিন, বাবা করে করলেন কয় বছর বয়স আছে বাবা? হ্যাঁ, 38 বছর, আমার লাতির বয়স। যাই হোক, বাবি করে এই যে মাদ্রাসা করছে, উনি একটা কথা বলছে, আমি কিন্তু এরকম মাদ্রাসা করছি। আর মানুষে দেখছে আমি এরকম 200 শতক জায়গা, এখন 200 শতক হয়েছে, আগে ছিল 6 শতক। সে থেকে হতে 200 শতক মসজিদ মাদ্রাসা ইতিমখানা করছি। এই আপনাকে যে টাকা দেন, এই টাকা নিয়ে যায় আমি ওদের দিই। আমার মাদ্রাসা কারো কাছ থেকে 1 টাকা দান সদকা নেওয়া হয় না, কিন্তু আমি তো আপনাকে টাকাই দিই, এটা মোটামুটি আপনারা সব পান। কিন্তু আমার বাবাজি যে কথাটা বললো, আমি এককভাবে 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? কোন মা আমাকে গর্ভধারণ করেছে? আমার মা সম্পর্কে তোমার জানা আছে? হযরত আলী চমকে উঠছে, হযরত আলী চমকে উঠছে, কারণ আমি ছেলের সঙ্গে বসে আছি। ছেলে বাবার কথা না বলে মায়ের কথা বলতেছে। তার মানে আপনারা কি বুঝতেছেন? সন্তান ভালো মন্দ হওয়ার জন্য বাবা কিন্তু না, সন্তান ভালো মন্দ হওয়ার জন্য তার মা যথেষ্ট। ধরে কোন কথা ঠিক কিনা? একটা গানও আছে, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই দে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মেয়েটা পর্দার উপর থেকে বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। প্রশ্ন করেছে, আমার মাকে তুমি জানো? আর উত্তরে বলতেছে, আপনার মাকে আমি চিনি। ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে। জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্নই আউট। কারণ প্রশ্ন করেছে, আমার মাকে জানো? ফাতেমাকে সবাই জানতে পারে, কিন্তু ফাতেমারে কেউ চিনতে পারবে না, কারণ ফাতেমা হলো পর্দানিশী নারী। জোরে কান কি নারী? পর্দানিশী নারীর খবর জানে অমুকের বউ আছে, কিন্তু আমরা কোনোদিন দেখলাম না। আমাদের পাড়ায় অনেক বউ আছে, সবাই বলে অমুক ছেলে বিয়ে করছে, আজও পর্যন্ত তার বউকে আমরা দেখলাম না। কেন দেখবা? সে শুধু নিজে দেখার জন্য বিয়ে করছে, পরকে দেখানোর জন্য বিবাহ করে।
আপনারা বলেন তো আজকে যে যুবকদের স্বপ্ন দোষ হয়, এটা কি পর্দা নিষের জন্য না বেপর্দার জন্য? মুরব্বীরা কর না কেন, আপনাকে তার এটা হয় না? কেরে যুবক, কার জন্য হয়? সব মেয়েরা যদি পর্দা নিষে হতো, আমাদের সোনার যুবকেরা এই বয়সে দেওয়ালে হারবালের পোস্টাল পড়তো। অনেক যুবকেরা এই মাহফিলের বিজ্ঞাপন পড়ে না তো, হা করে কি বলিস রে, ইন্ডিয়ান হারবাল কলকাতা, কিচ্ছুই লাগবে না বাবা, কিচ্ছুই লাগবে না। সুবহানাল্লাহ। আমার মায়েরা যদি পর্দার ভিতরে থাকে, সবাই তাকে দেখবে কিন্তু কেউ চিনবার পারবে না। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর হোসেন মুস্কি মুস্কি হাসতেছে। আলী চোখ দিয়ে পানি বের করার কারণ হলো, আমি পুরাপুরি চিনবার পারি নাই, কারণ গভীর রাত্রে ফাতেমাকে কবর দিয়া হযরত আলী যখন দোয়া করতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও, কারণ রাতের বেলা মারা গেছে, রাতের বেলায় কিন্তু কবর দিয়েছে, আবার রাতের বেলায় দোয়া করতেছে আল্লাহর কাছে। সঙ্গে সঙ্গে দেখতে পাই সামনে কয়েকটা পুরাতন কবর, এইমাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই কবরটার নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায়ার বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন আওয়াজ দেয়া বলে, আলী আমার ফাতেমা পর্দা নিশি রে, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যে ফাতেমার কবর পর্দা হয় সেই ফাতেমারে চিনে। মেয়েটা বলতেছে আমি চিনি। অনেক সময় হয়ে গেল, তিন বিচারক যখন কিছুই বলেন না, মেয়েটা বলে, হোসাইন আপনি প্রশ্ন করলেন, উত্তর দিলাম, হলো কি হলো না? ওমর ফারুক বলে, কেমনে হবে? হোসেন প্রশ্ন করলো আমার মাকে জানো? উত্তর দিলে চিনি। মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল। হোসেন আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ। সঙ্গে সঙ্গে হতালি চিৎকার দিয়ে বলে, মা রে, যা বলছিস বলছিস, মার বলিস না, এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনারা বলেন তো, তিনজনের মধ্যে পরপুরুষকে? যে উমর সম্পর্কে রাসূল বলে, আমার পরে কেউ নবী হলে আল্লাহ উমরকে নবী বানাতো। সে উমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? আপনার বুঝতে পারতেছে না? মুরিদের বইয়ের কাছে পীর সাহেব কি পুরুষ? তো অনেকে তো পরপুরুষ করে না, এটা আমার বাবা। তিনটা জিনিস আমি প্রায় মাহফিলে বলি। একটা হলো ডাক্তারের বইয়ের কোনদিন সিজার লাগে না, কারণ প্রত্যেকটা ডাক্তারই চায় তার বউ নর্মালি বাচ্চা দেয়। নর্মালি বাচ্চা হলে মায়ের কোনো ক্ষতি হয় না, বাচ্চারও কোনো ক্ষতি হয় না। প্রত্যেকটা বাচ্চাই নর্মালে হবে, কিন্তু কতগুলা মা এনা বেদনা স্বামীগত সিজার করবে। বয়টালা ডাক্তার দেখো, ডাক্তার বলতেছে, ভাই দেখো ব্যাকা হয়ে আছে রে, মানে টাকা খাবি তো শালারা, ব্যাকা হয়ে আছে তো। আসলে ব্যাকা টেকা কিছু না, 3 দিন পরে এমনি বাচ্চা হবে, 3 দিন আগেই সিজার করে। আপনি খোঁজ করে দেখবেন বগুড়া জেলার কোনো ডাক্তার বউ সিজার করেনি। মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, খেয়াল করে দেখবেন। একটা মৌলানার বাড়িতে মিলাদ হয় না, কারণ এরা জানে মিলাদ একটা খাওয়া জিনিস, খামা খাইটা করে কি হবে, তো পরের বাড়ি তারা মিলাদ খাবি। এই দেখো। আর 3 নম্বর হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর 1 নম্বর লুচ্চে, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শালার হাতে মুড়ি দেখি হবে। তাহলে কয়টা করলাম? 1 নম্বর ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, পীরের বউ মুরিদ হয় না। কি বুঝলেন? বুঝলেন? তাহলে পর পুরুষ তুমি কেমনে জানলে মা হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া? এটা পৃথিবীর কেউ না জানলেও শুধু আমি আলী জানি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমার বিবির এই 2 ভুরুর মাঝখানে, বাবা গল্প না, এখন মজার ওয়াজ হচ্ছে, তোমাদের গল্প দেখলে ওরা বাড়িতে আগে থেকে 2 ভুরুর, এই 2 ভুরু নাই, এই 2 ভুরুর মাঝখানে কোন বউকে যদি স্বামী একটা চুমা খায়, ওই স্বামীর আমল নামায় একটা ওমরা হজের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আমরা অনেক শুনেছি, বাবার মুখের দিকে তাকালে, মায়ের মুখের দিকে তাকালে হজের সওয়াব, কিন্তু বইয়ের ভুরুর মাঝখানে চুমা দিলে তো হজের সওয়াব। একটা চুমা খাবেন হজের সওয়াব। কিন্তু আমি তোরে বলতে দি ভাই, মেয়েরা তো বেদার হচ্ছে,
হুজুর কি ওয়াজ করলো রে, এরা যে বিয়ে খাওয়া খায় রে, ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোকা মোটা ঢুকছে, আর সুমা খাওয়া গেলে তার বমি হবি রে। এ বিড়ি খানে আপনারা ঘুমানোর আগে সুমা খাওয়ার আগে আচ্ছা তারে ব্রাশ করবে, বুঝছা, পেপসুডেন্ট গুঁড়াটা দিয়ে করবে, পেপসুডেন্ট গুঁড়া নাই, গুঁড়া দিয়ে সেই মতো বিরাজ করে, তারপরে বড়ির পাতা চাবিয়া, তারপর ভোগ সুমা খাবা, একটা হজর সব খাবা। সুবহানাল্লাহ খান। যারা বিয়ে করেনি এরা এখন তালত থাকবি, এরা এই তালত থাকবি, কিন্তু 14 ফেব্রুয়ারিটা করা যায় কিনা? বিবাহের আগে কোনো কিছু করলে হজের সওয়াব। বাম গালে কালো একটা তিল ছিল, আমি স্বামী হিসেবে বলতে পারি, থুতুনির তলে লাল একটা দাগ, তুমি কেমনে বললা? মেয়েটা বলে মুরব্বী, ওই রুমের জেলখানার মধ্যে শেরবিল কারারক্ষী সকালবেলা আমাকে 3টা করে চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। ওই চাবুক মারার কারণে এক সময় আমি কষ্টের জর্জরিত বেহুশ হয়ে গেলাম। ওই বেহুশ অবস্থায় দেখতে পাই আমার শিওরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি বললাম, কে গো আপনি, জান্নাতের হুরি না বেহেশতের পরী? আমার মাথায় হাত দিয়ে বলল, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। ওই রোমের জেলখানা নির্যাতনের সময় বেহুশ অবস্থায় আমি আপনার মাকে দেখেছি। ওই সময় লক্ষ্য করে দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল, থুতনির তলে লাল দাগ দেখেছি। হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতেও তুমি 100 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলতেছে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, তুমি 6 বছর বয়সী ঈমান কেমনে পাইলা? তুমি যেই দেশে জন্মগ্রহণ করছো সেই দেশটা হলো খ্রিস্টানের দেশ, তোমার দাদা খ্রিস্টান, বাপ খ্রিস্টান, ওই রোম দেশের সকলেই খ্রিস্টান, ওই খ্রিস্টান দেশে 6 বছর বয়সী ঈমান কেমনে পাইলা? মেয়েটা বলে, হোসাইন আমি দুনিয়ার সাধারণ কোন ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। ওমর ফারুক চমকে উঠছে, ওরে বাবা রে। ওই সময় 2টা পরাশক্তি ছিল, একটা রোম আর একটা পারস্য। রোম হলো কাইসার আর পারস্য হলো খিসরা। মেয়েটা বলতেছে, হোসাইন পরন্ত বিকেল বেলায় আমার দাদা ঘরের মধ্যে গিয়া বলতেছেন, আপনি আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? ছোট বাচ্চাদের খেলা দেখা অভ্যাস করানো খুব ভালো। কথা কয় না, পানি ফোড়া দেন হুজুর, আমার ছেলে খালি কান্দে, পানি ফোড়া দিলাম। 1 সপ্তাহ পরে কয় পানি ফোড়া হয় না, তেল ফোড়া দেন। তেল ফোড়া দিলাম। 1 সপ্তাহ পরে কয়, হুজুর আপনাকে দোয়ার মধ্যে আর বরকত নেই। চলে গেল মন খারাপ করে ছেলের মা। 1 মাস পরে বললাম, মা খবর কি? আর কান্দে না হুজুর, আর কান্দে না। আমি বললাম, কি দেয়া ফুকি পড়াতে ভালো হলো? না না, ওর বাপ একটা মোবাইল কিনে দিছে। যখন কান্দে তখন গেম চালু করে দিই, আর কান্দে না। মানে এই ছোট ছোট বাচ্চা করো, এরা খেলা দেখানোর অভ্যাস করতেছে। আপনি জানেন এই বাচ্চার চোখ কি হবে? কথা কন না রে, এই ছোট্ট বাচ্চা খেলা মোবাইল দিয়েছে। একবারে যে দেখি মায়ের হাতে একটা, বাপের হাতে একটা, পুচকার হাতে 3 জনে মনোভাব করতেছে। কি যুগ পড়লো রে ভাই রে। ওয়াজ করার সাথে সেলফি তুলবার তেজ ভাঙ্গিচ্ছে, বক্তাকে ছাড় দিচ্ছে না ভাই। এক বক্তা কথা, এটা তোলা জায়েজ নাই, যে কথা জায়েজ নাই, তোর ওয়াজ শোনাও যায় না। হে মানে সেলফি তুলবার না দিলে বক্তা পর্যন্ত বেচাই দিয়ে যাচ্ছে। এই রে মোবাইলটা শুরু করলো ভাই, খেলা খেলা, পাবজি খেলা, ফ্রি ফায়ার খেলা, রাস্তা ধরে খেলতেছি, এত ব্যস্ত হয়ে গেছে। সমস্ত লোক যায়, ওই লড়ে না, ওই খালি খেলতেছে। এক কুত্তে যাওয়ার সময় চিন্তা করে, কে রে যে খালি বসে থাকে, লড়ে না চড়ে না, কি করে? কুত্তে যাওয়ার পিঠের কথা শুনবিচ্ছে, মনে করছে গাছের গোড়া, এই মনে করে পেশাব করে দিছে। তারপরে হুশ আছে, কে রে তাকে দেখে কুত্তে পেশাব করে গেল। রে যুবকেরা শোনো, নষ্ট করে দেবে জীবন, নষ্ট করে দেবে শিক্ষা, নষ্ট করবে চোখ, নষ্ট করবে চরিত্র। আর হেডফোন লাগাইলে ঠসা হবে,
বউ খালি গালি দিবি তুমি মুস্কি মুস্কি হাসবা। আমাকে এলাকার ঠসা সাবিক বউ গাইলাই ওইখানে হাসে, শুনবারই পায় না। তো হেডফোন দিয়ে তারা গান শুনতেছে, ওরা কান ভালো থাকবি, এই যে চোখ দিয়ে সবসময় তাকে থেকে দেখতেছে, চোখ ভালো থাকবে না। ছোট 6 বছরের মেয়ে বলে, হোসাইন আমি আমার দাদার সঙ্গে খেলা দেখার জন্য রাজদরবারে আসলাম। আমার দাদাকে বললাম, দাদা খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি একটা মানুষের 2টা চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা হাত কালো রশি দিয়ে বাঁধছে, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, কিন্তু ওইটা কি খেলা আমি তো বুঝতেছি না। আমার দাদা বলতেছে, ওইটা একটা মুসলমান, ওইটা একটা মুসলমান, ওই মুসলমানকে নিয়ে আজকে খেলা হবে। ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, 6 বছরে তাকায় দেখি একটা আগুন চুলার দাউ দাউ করে জ্বলতেছে। সেই চুলার আগুনে বিশাল একটা দেখছি, মনে মনে তেল, নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, নাতনি রে, ওই মুসলমানকে হাত পাও বান্ধা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন জোর হাত করে বললাম, দাদু ভাই এই মুসলমানকে না মারার খেলা কি বন্ধ করা যায় না? মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে, 100 বার যায়। যদি মুসলমান একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না, তাহলে একটা বারের জন্য বলবো আল্লাহ রাসূল মানি না, তাহলে হাতের বাঁধন খুলে দিব, চোখের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। কারণ তার সব বাঁধছি, কিন্তু মুখটা তো আমি বান্ধি নাই। তার চোখ বান্ধা, তার হাত বান্ধা, তার পাও বান্ধা। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে হাত খোলা, চোখ খোলা, পাও খোলা, কিন্তু মুখ বান্ধা, মুখ বান্ধা। কথা কথা সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন আমি 6 বছরের ছোট্ট মেয়ে মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান একটা বারের জন্য শুধু বলেন আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা আপনাকে ছাইড়া দিবে। সঙ্গে সঙ্গে মুসলমান বলে, রে ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের গুরুত্ব আছে, কিন্তু আমার কাছে ইমানের গুরুত্ব বেশি। দরকার হলে জীবন দিব, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়ব না। মেয়েটা বলা, হোসাইন সঙ্গে সঙ্গে আমার দাদা চিৎকার দিয়ে বলল, সৈন্যরা এই মুহূর্তে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। ওই মুসলমানকে যখন তেলের দিকে নিয়ে আসতেছে, 6 বছরের ছোট্ট মেয়ে বলে, হোসাইন আমি ছোট্ট অবস্থায় তাকায় দেখি মুসলমান সিনা টান করে উত্তপ্ত তেলের দিকে আসতেছে। মানে তার মৃত্যুর কথাই খেয়াল নেই, কারণ সে বিশ্বাস করে ওয়ালা নাবলু, সে বিশ্বাস করে ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। ওই মুসলমানকে হাত পা বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিবে। মেয়েটা বলে, হোসাইন ওই সময় মুসলমান চিৎকার করে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুসলমানের ওই কলমাটা আমার কানের মধ্যে দিয়ে কলিজার মধ্যে ঢুকে গেল। আমি তখন তাকায় দেখি মুসলমানের দেহ উত্তপ্ত তেলের মধ্যে পড়েছে, আর দেহের পাখিটা কে যেন ধরে জান্নাতের বাগানে উড়াল দেয়। 6 বছরের ছোট্ট মেয়ে। এই দৃশ্য দেখার পরে দৌড় দিলাম। আমি মায়ের সামনে গিয়ে বললাম, মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখবার গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এ কলমা বলিস না মা, এই কলমা বললে তোর দাদা তোর বাপ তোকে মাইরা ফেলবে। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। হোসাইন 6 বছর বয়সে ঈমান নামক মহামূল্যবান নিয়ামত এইভাবেই আমি অর্জন করেছি। হোসেন বলে, রে মেয়ে 2 নম্বর প্রশ্ন উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছো।
ওমর ফারুক বলে হোসাইন এখন তুমি 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে রে মেয়ে আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। বিবাহের আগে কোনো কিছু করা যায়? জোরে কোন? বাল্য বিয়া বন্ধ আছে কিন্তু বাল্য প্রেম বন্ধ নেই। আমাদের সরকার খুবই চালাক দিয়েছে, বাল্য বিয়া বন্ধ করে দিছে কিন্তু বাল্য প্রেম চলবে। 13 বছরের ছেলে 9 বছরের মেয়েকে পেলে গেছে। এই মোবাইল কিন্তু ছোট ছোট বাচ্চা করে প্রেম শিখাচ্ছে। জোরেকন কথা ঠিক কিনা দেখবেন? যখন রাস্তা দিয়ে দেখবেন 13-14 বছরের ছেলেরা রাস্তা দিয়ে দুইজন যায় খালি ফিস করে গল্প করে। কি গল্প করে? এরা মাঝে মধ্যে পরিমণির সাথে প্রেম করবার পারে। কে রে তোর বয়স কত? তুই তো নানি সমান রে। বিশ্বাস করবেন না, আমি 13-14 বছর এক ছেলের ম্যানি ব্যাগের মধ্যে পরিমণির ছবি দেখছি। আমি বললাম কে রে? এবার কোন কে রে পাগলি? ই কি রে বুড়ি রে তুই কি রে? বাল্য বিয়ে শুধু বন্ধ করলে চলবে না, বাল্য প্রেমও বন্ধ করা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেন বললেন রে মেয়ে বিবাহের পর আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বললেন মা দুইটা কঠিন প্রশ্ন করলো, তার উত্তর দিলে, আর সহজ প্রশ্ন শুনে কেন কাঁদতেছ? মেয়েটা বলে আমিরাল মুমিনিন আমি যদি হোসেনকে বলি বিয়ার পরে আপনার সঙ্গে থাকবোই থাকবো, এই উত্তর দিলে হোসেন খুশি হবে না, আমাকে চিন্তা ভাবনা করে উত্তর দেওয়া লাগবে। ওমর ফারুক বলে মা তাহলে কি বলবা? মেয়েটা বলে হোসেন আল্লাহর একজন নবী ছিলেন, সেই নবীর নাম হলো আইয়ুব নবী। জোরে বলেন কি নবী? আইয়ুব নবী একদিন বাদশা ছিল, নবী ছিল, চাকর নকর অনেকগুলো বিবি ছিল। আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, এক সময় শরীরের মধ্যে ঘা হয়ে গেল, তার বাসায় চলে গেল, এমনকি লোকালয় থেকে তাকে জঙ্গলে রেখে আসলো। দেহের মধ্যে যখন পোকা ধারণ করলো, কোনো বউ তখন আইয়ুব নবীর সঙ্গে ছিল না, সবাই যখন দূর দূর করে তাড়িয়ে দিছে, এমন সময় একটা বউ আইয়ুব নবীকে ছাড়ে নাই। সেই বিবির নাম হলো রহিমা। হোসাইন রহিমার মতো বিয়ার পরে আপনার সঙ্গে সুখে দুঃখে সব সময় থাকতে চায়। হোসেন বলে আমিরাল মুমিনিন আপনার ঘটকালি আল্লাহ কবুল করেছে, আমার বাবার মনে মনে পছন্দ করা বউটাও আল্লাহ কবুল করেছে, আমার কোনো আপত্তি নাই। ওই মেয়েটাই হোসেনের বিবি হলেন, নাম হলো শাহের বানু। কারবালার প্রান্তরে আলী আসগর যখন শহীদ হয়, হোসেন বলেছিল তোমার বাচ্চা নিয়ে তুমি নিরাপদে থাকলে আজকে তোমার বাচ্চা শহীদ হইতো না। চিৎকার করে বলে বিবাহের পূর্বে বলেছিলেন আপনার সঙ্গেই থাকবো, সন্তান যাবে চলে যাবে কিন্তু আপনার সঙ্গ ত্যাগ করবো না। কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহকে শহীদ করে দেহ ফাইলা দিয়ে মাথা যখন নিয়ে যায়, এমন সময় বিবি কান্দার বলে স্বামী গো আজকে দুনিয়াতে আপনাকে হত্যা করে দেহ এক জায়গায় মাথা এক জায়গায়, কিন্তু আমি জানি আপনি আল্লাহ আপনাকে জান্নাতের যুবকদের সর্দার বানায় দেবে, হাজার হাজার হুরগেলমান পাবেন। ওই সময় এই দুঃখী বউটাকে আপনি ভুলবেন না। আমার মায়েরা, পর্দার অন্তরালে যারা আমার সামনে যারা বসে আছেন ভাইজানেরা, সকলকে লক্ষ্য করে এই ঘটনার ভিতর দিয়া ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক বস্তা কি দিয়েছে? চাউল দিছে? কে দিল সেটা? মাশাআল্লাহ, আমি ভুলে গেছিলাম, এক বস্তা চাউল দিছে, আমি ভুলে গেছিলাম। কোনটা একবার? আপনি একবার মাশাআল্লাহ। হ্যাঁ মহিলা টাকাতে কে দিয়ে গেল কি বুঝলেন? মহিলা। আচ্ছা আচ্ছা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কঠিন শীত অপেক্ষা করে
আল্লাহ তোমার বান্দা তুহিন খান আজকের এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, তোমার নবীর এতিম মাদ্রাসাকে লক্ষ্য করে আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাহফিল করতে গিয়ে হাজার হাজার টাকা খরচ হয়েছে আল্লাহ, এই খরচগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বিনিময়ে কবুল করো। এই মাদ্রাসা এতিমখানাকে আল্লাহ তুমি কবুল করো। যার নামে মাদ্রাসা নির্মিত হয়েছে আল্লাহ, তার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক আলোচনা হয়েছে আল্লাহ, অনেক জিকির আজকার কোরআন তেলাওয়াত হয়েছে। যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিয়ে জাহাদিয়া মঞ্জুর করো আল্লাহ। সোনার মদিনায় নৈফাকে রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। তামাম দিয়ে কেরাম আসহাবে কেরাম তাবিনী কেরাম তাবিনী কেরাম তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের হওয়া ফরেহা দিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসা 3 জন বাচ্চার মাথায় পাগড়ি পরানো হলো আল্লাহ, তাদেরকে হক্কানে হাফেজ আলেম হিসেবে কবুল করো আল্লাহ। মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ তুহিন সাহেবকে কবুল করো আল্লাহ। তাকে সর্বাত্মক সহযোগিতা যারা করে এই মাদ্রাসার ব্যাপারে আল্লাহ, তাদের সকলকেই তুমি কবুল করে নাও আল্লাহ। আজকেও যারা মাদ্রাসাকে মহব্বত করে অল্প হলেও কিছু দান করেছে আল্লাহ, তাদের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো আল্লাহ। আমার মা বোনদের কবুল করো আল্লাহ। আজকে দীর্ঘ সময় আমি মা বোনদের নিয়ে ওয়াজ করেছি আল্লাহ। আবিদা সালিহা পর্দা নিয়ে কবুল করে মা ফাতেমার চরিত্র আমার মা বোনদেরকে আল্লাহ তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ তুমি সাহেবের পরিবারের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ, তার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, কে কোন নিয়ত করে হাত তুলেছি আল্লাহ, সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা তার মনের মধ্যে যে নিয়তগুলো রয়েছে মাদ্রাসা ত্বরান্বিত করবে, বড় করবে আল্লাহ, সব নিয়তগুলো আল্লাহ তুমি কবুল করো। সমস্ত মানুষগুলোকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বানায় দাও আল্লাহ। তাদের বাচ্চাগুলো মাদ্রাসায় দিয়ে কোরআনে হাফিজ আলেম হিসাবে তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ মিডিয়া ভাইদেরকে কবুল করো আল্লাহ, মুরব্বীদের কবুল করো আল্লাহ। আল্লাহ এত কষ্ট করে মিডিয়া ভাইরা কোথা থেকে কোথা যায় আল্লাহ, তোমার কোরআনকে প্রচারের নিমিত্তে তাদেরকে কবুল করলো আল্লাহ। আল্লাহ আজকে আলেম ওলামা হাত তুলেছে, গোটা বাংলাদেশে আলেম ওলামা আজকে মাজলুম অবস্থায় আছে, অনেকে জেল জুলুমের ভিতরে আল্লাহ মানবতার জীবনযাপন করতেছে আল্লাহ। এই কোরআনের বন্দি পাখিগুলোকে মুক্ত করে দাও, কোরআনের ময়দানে তার আবার কিচির মিছিল করবে আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিয়ে না আল্লাহ। এই শীতের ভিতরে ক্যারের উপরে বসে ঘন্টার পর ঘন্টা যারা আলোচনা শুনেছে আল্লাহ, তাদের সকলের হাতের মধ্যে যার হাত পছন্দ করো সেই হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। তুন সাহেবের মা আমার কাছে দোয়া চেয়েছে আসার সময় আল্লাহ, তার মায়ের জন্য দোয়া করি আল্লাহ, তার মাকে কবুল করে নাও আল্লাহ। আমাদের সকলকে মাফ করে আয় আল্লাহ। অনেকে হাত তুলেছে আল্লাহ, কত মানুষে এই 2 হাত দিয়ে আমরা কবরে বাঁধিয়ে দিয়েছি, এই 2 হাত দিয়ে কত লাশ কবরে নামাইছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।